হাই এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের 20 তারিখে সামনে তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে। সেই পরীক্ষার কথা মাথায় রেখে এই ভিডিওতে আমরা মোট 80টি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। আমাদের পিস একাডেমি ইনস্টিটিউট এর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে স্যার আছে তার দ্বারা তৈরি এই মোট 80টি প্রশ্ন খুব বাছাই করে কাটছাঁট করে তৈরি করা হয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলি দেখে উত্তর প্রশ্ন দুটো দেওয়া আছে এমসিকিউ আকারে, একবার দেখলেই তোমাদের মনে থাকবে। কেননা তোমাদের তো পরীক্ষা এমসিকিউ, একবার দেখলে অপশন দেখেই তোমরা বুঝে যাবে। এই মুহূর্তে কিন্তু তোমাদের লেখার কোনো দরকার নেই, তোমাদের তো এমনিতে অনেক টাইম কম। আচ্ছা, এবার এই 80টি প্রশ্ন পড়েই যে পরীক্ষা সেন্টারে যাবে বিষয়টা কিন্তু এমন না। তোমরা যেমন সাজেশন নিয়েছো, তোমরা বই পড়েছো, স্কুলে পড়েছো, নোট বই পড়েছো, সব প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষা সেন্টারে যেতে হবে। তবে একটা কথা তোমাদের বলি, যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু শুধুমাত্র ওই গোটা কিছু সংখ্যক এমসিকিউ পড়েই যদি পরীক্ষা সেন্টারে যাও সেটা কিন্তু রিস্ক হবে, কখনো ভালো রেজাল্ট হবে না। ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের যেমন বই পড়া জরুরি বা অনিবার্য, তেমনি প্রচুর মক টেস্ট দিতে হয়। তবে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের স্যার আছে তার দ্বারা তৈরি এই 80টি প্রশ্ন কিন্তু বাছাই করে করেছে তৈরি। আশা করি এখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, এটা আশা রাখছি। প্রতিবার লাস্ট মিনিট সাজেশন থেকে এসেছে, কালকেও সংস্কৃত পরীক্ষার জন্য এসেছে, আজকেও যেমন 80টি প্রশ্ন আছে। আশা রাখছি এখান থেকে তোমরা কিছু না কিছু কমন পাবে। আর একটা কথা আর বলি, এটার পিডিএফ তোমরা যদি পেতে চাও ডেসক্রিপশনে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমি টেলিগ্রামে সম্পূর্ণ পিডিএফ প্রোভাইড করে থাকি, ওখান থেকে তোমরা যত খুশি পড়তে পারবে। আর নতুন হলে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2026। এখানে মোট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট 80টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ দেখে তোমরা যাবে, কারণ এমসিকিউ একবার দেখলেই মনে থেকে যাবে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ নাম্বার 1, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? এটির উত্তর হবে অপশন এ 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ হয়। তারপরে নাম্বার 2, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? উত্তর হবে অপশন বি বার্নার্ড বারুচ। তারপরে নাম্বার 3, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? উত্তর হবে অপশন বি বার্নেট। তারপরে নাম্বার 4, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরিস্টটল। তারপরে নাম্বার 5, নেটো কবে গঠিত হয়? উত্তর হবে 1949 সালে। তবে নেটোর পুরো নামটিও তোমরা দেখে নিবে। নাম্বার 6, ওয়ারশ চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? উত্তর হবে অপশন সি সোভিয়েত ইউনিয়ন। তারপরে নাম্বার 7, কিউবা সংকট কবে হয়েছিল? উত্তর হবে 1962 সালে। তারপরে নাম্বার 8, গ্লাসনোস্ত ও পেরেস্তোকা নীতির প্রবক্তা কে? উত্তর হবে মিখাইল গর্বাচেভ। তারপরে নাম্বার 9, জোট নিরপেক্ষ আন্দোলন জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরু। তারপরে নাম্বার 10, পঞ্চশীল চুক্তি ভারত কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে চীন। তারপরে নাম্বার 11, বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে নাম্বার 12, দেতাত কথার অর্থ কী? উত্তর হবে উত্তেজনা প্রমোশন। নাম্বার এবার 13, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1945 সালে 24শে অক্টোবর। নাম্বার 14, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 111টি ধারা আছে। তারপরে নাম্বার 15, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? উত্তর হবে অপশন এ 5টি। নাম্বার 16, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন বি হেগ শহরে।
নাম্বার 17, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলেছেন? উত্তর হবে অপশন সি, পামার ও পানিংস। তারপরে নাম্বার 18, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? উত্তর হবে 2 বছর। তারপরের নাম্বার 19, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। তারপরে নাম্বার 20, ভারতের লৌহমানব কাকে বলা হয়? উত্তর অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। নাম্বার 21, রাজ্য পুনর্গঠন কমিশন কবে তৈরি হয়? উত্তর অপশন সি, 1953 সালে। তারপরে নাম্বার 22, ভাষাভিত্তিক গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এবার নাম্বার 23, সর্বপ্রথম দলীয় ব্যবস্থা কোন দেশে উদ্ভব ঘটে? উত্তর হবে অপশন বি, ইংল্যান্ড। তারপরে নাম্বার 24, ভারতের রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন কে প্রদান করে? উত্তর হবে অপশন সি, নির্বাচন কমিশন। তারপরে নাম্বার 25, ভারতের দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? উত্তর হবে 1985 সালে। তারপরে নাম্বার 6, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন ডি, কাঠমান্ডু। তারপরে নাম্বার 27, সিমলা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তর হবে ভারত ও পাকিস্তান। এবার নাম্বার 28, 123 চুক্তি ভারতের সঙ্গে কোন দেশে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে অপশন বি, আমেরিকা। এবার নাম্বার 29, সুয়েজ সংকট কবে সংঘটিত হয়েছিল? অপশন সি, 1956 সালে। তারপরে নাম্বার 30, বার্লিন অবরোধ কে করেছিল? উত্তর হবে অপশন সি, সোভিয়েত ইউনিয়ন। নাম্বার 31, ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? অপশন বি, 1947 সালে ট্রুম্যান নীতি ঘোষিত হয়। তারপরে নাম্বার 32, মার্শাল পরিকল্পনা কবে কার্যকারী হয়? 1948 সালে। তারপরে নাম্বার এবার 33, ফলটন বক্তৃতা কে দেন? উত্তর হবে উইনস্টন চার্চিল। নাম্বার 34, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। তারপরে নাম্বার 35, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ট্রিগিভলি। নাম্বার 36, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর হবে বি আর আম্বেদকর। কাকে? বি আর আম্বেদকর সংবিধানের জনক বলা হয়। নাম্বার 37, ভারতের বিদেশী নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর হবে জোট নিরপেক্ষতা। নাম্বার 38, একটি দলীয় ব্যবস্থার উদাহরণ কি? উত্তর হবে চীন। এবার 39 নাম্বার, ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? উত্তর 1974 সালে। তারপরে নাম্বার 40, তাজখণ্ড চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1966 সালে। নাম্বার 41, এনপিটির পুরো নাম কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। তারপরে নাম্বার 42, একটি দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ কি? উত্তর হবে অপশন বি, ব্রিটেন। নাম্বার 43, সম্মিলিত জাতিপুঞ্জীয় দিবস পালিত হয় কবে? 24 অক্টোবর। নাম্বার 24, ভারতের সংসদীয় ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? উত্তর হবে অপশন বি, ব্রিটেন। তারপরে নাম্বার 45, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 সালে। নাম্বার 46, অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের সঙ্গে যুক্ত? উত্তর হবে অপশন সি, হায়দ্রাবাদ। নাম্বার 47, ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে বাজার অর্থনীতির উদারীকরণ ঘটে? উত্তর হবে পিভি নরসিমা রাও। এবার নাম্বার 48, লুক ইস্ট পলিসি রূপকারকে? উত্তর হবে ইউপি সরকার। 49 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট খুব, বসুমাতা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর রিও ডি জেনেরিওতে, মানে অপশন বি। নাম্বার 50, অপারেশন শক্তি কিসের সাংকেতিক নাম ছিল? উত্তর হবে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা। তারপরে নাম্বার 51, ব্রিক্স এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশন সি, রাশিয়া। তারপরে নাম্বার 52, গণতন্ত্রের চূড়ান্ত
ক্ষমতার উৎস কোথায় নিহিত? উত্তর হবে অপশন সি, জনগণ। নাম্বার 53, ভারতের সংবিধান কার্যকর হয় কবে থেকে? উত্তর 1950 সালে 26শে জানুয়ারি। তারপরে নাম্বার 54, ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর শচীনানন্দ সিনহা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নাম্বার 55, রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদের অধীনে জারি? উত্তর হবে অনুচ্ছেদ 356। তারপরে 56 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনী পদ্ধতি কোন দেশের অনুসরণে গৃহীত হয়েছে? উত্তর হবে অপশন বি, আয়ারল্যান্ড। তারপরে নাম্বার 57, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। এবার 58, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দগুলি ভারতীয় সংবিধানে কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়? উত্তর হবে অপশন বি, 42তম সংশোধনী। এবার 59, ভারতীয় সংসদের দুই পক্ষ কোনগুলি? উত্তর হবে লোকসভা ও রাজ্যসভা। 60 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কাকে বলা হয়? উত্তর ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধানকে। তারপরে নাম্বার 61, ভারত কবে প্রজাতন্ত্র হয়? 1950 সালে 26শে জানুয়ারি, মনে যেন থাকে, ইম্পর্টেন্ট। 62, মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়? 42তম। তারপরে নাম্বার 63, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর অপশন এ, ইন্দিরা গান্ধী। নাম্বার 64, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে প্রতিভা পাটেল। তারপরে নাম্বার 65, ভারতীয় সংবিধানে কতটি মৌলিক অধিকার রয়েছে? উত্তর হবে অপশন বি, 6টি। নাম্বার 66, ভারতের সংবিধান কতটি তপশিলি বিভক্ত? উত্তর হবে 12টি তপশিলিতে বিভক্ত। 67, ভারতীয় পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1950 সালে। তারপরে নাম্বার 68, জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? উত্তর অপশন বি, 1948 সালে। এবার নাম্বার 69, গ্লোবাল ওয়ার্মিং প্রধানত কোন গ্যাসের কারণে ঘটে? অপশন সি, কার্বন ডাই অক্সাইড। অন্যান্য গ্যাসও হয়, তবে কার্বন ডাই অক্সাইডকে মেন বলা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে অপশন সি, ওয়াশিংটন। 71, নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় কোথায়? উত্তর হবে অপশন বি, নরওয়ে। নাম্বার 72, বাংলাদেশের স্বাধীনতা কবে ঘোষণা করা হয়? উত্তর 1971 সালে 26শে মার্চ। নাম্বার 73, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম্বার এবার 54, কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে? উত্তর অনুচ্ছেদ 352। তারপর নাম্বার 75, পরিবেশ সুরক্ষার জন্য কিয়োটো প্রোটোকল কবে গৃহীত হয়? উত্তর অপশন বি, 1997 সালে। 76 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন ভারতে প্রথম কোথায় জারি হয়েছিল? উত্তর হবে অপশন বি, পাঞ্জাব। 77, ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কোন পরিকল্পনার অধীনে? অপশন বি, ক্যাবিনেট মিশন। 78 নম্বর প্রশ্ন, গুড গভর্নেন্স এর প্রধান লক্ষ্য কি? উত্তর হবে সুশাসন। 79, রাষ্ট্রবিজ্ঞানকে প্রথম কে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে বিবেচনা করেন? উত্তর অপশন বি, এরিস্টটল। লাস্ট প্রশ্ন, রাষ্ট্র হলো নৈতিক সংস্থা, উক্তিটি কার? উত্তর হবে হেগেল। তাহলে এখানে দেখো মোট 80টি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো। তোমরা অবশ্যই দেখে পরীক্ষা সেন্টারে যাবে। আশা রাখছি এখান থেকে তোমরা কিছু না কিছু কমন পাবে। আর এটার PDF পেতে চাইলে ডেসক্রিপশনে যাও, ওখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যাও। আমি টেলিগ্রামে PDFটি প্রধানত দিয়ে থাকি। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।